নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে বানাবো ডিমের কোপ্তা। খুব সুন্দর খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা, মাছ মাংসকে হার মানাবে। তো তার জন্য আমি একটা বড় আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একে আমি মানে এই মেশিন দ্বারা আমি ঝিরি ঝিরি করে কেটে নেব, ঠিক আছে? একবারে মিহি যাতে হয়ে যায়। এভাবে কেটে দিলে পুরো একবারে দেখতে পাচ্ছ বন্ধুরা, একবারে তোমাকে এত সুন্দরটা ঝিরি ঝিরি হয়ে যাবে এই মেশিনের দ্বারায়। তোমাকে আর কিছু করতে হবে না। তো এটাও সাইডে কাটা হয়ে গেছে। এবার আমি 4টে ডিম নিয়েছি। এটা বানাবার জন্য ডিমটা একটু বেশি লাগে, তাই জন্য আমি ডিমটা আস্তে আস্তে করে এটাকেও মানে যে কদ্দুগাস করে নিব, ঠিক আছে? তো আস্তে আস্তে করবে বন্ধুরা, ডিম যেতে নরম, এটা হাত কাটার খুব ভয় থাকে, তাই জন্য আস্তে আস্তে করবে। তো এর মধ্যে ডিমটা বেশি করে দিয়ে দিয়েছি, আর যারা কুসুম খায় না তারা মানে ওটা ছাড়িয়েও করা যাবে, ঠিক আছে? তো আমার এটা করা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ওর মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে অল্প করে দিব, ঠিক আছে? বেশি না, অল্প অল্প করে সব কিছু দিব। তো হলুদের গুঁড়ো দিলাম, এর মধ্যে এবার দেবো গোলমরিচ। তো একটু গোলমরিচ অবশ্যই দেবে বন্ধুরা, গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তাই আমি 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দেওয়ার পর ওর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে লাগবে, তাই জন্য আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঠিক আছে? পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দেওয়ার পর ওর মধ্যে দেবো একটু গুঁড়ো লঙ্কা। দিয়ে গুঁড়ো লঙ্কা দেওয়ার পর এবার একটু দিলাম ধনে পাতা, ঠিক আছে? ধনে পাতা দেওয়ার পর একটু ভালো করে এটা মেখে নেব। তো একবার মানে এত সুন্দর করে মাখতে হবে যেন পুরোটা মিশে যায়, ঠিক আছে? মশলাটা, ডিম, আলু সব একসঙ্গে যেন ভালো করে মিশে যায়। আর এর মধ্যে দিব 2 চামচ বেসন। তো বেসন দেওয়ার পর আর এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নাই, যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এটা মানে না দিলেও চলবে। তো এটা ভালো করে মেখে নিলাম। সুন্দর করে মেখে নিয়ে 5 মিনিট রেস্ট করার জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়া হয়ে গেল। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল। সরিষার তেলটা আমি একটু বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এটা বেশ বড় বড় সাইজ করে মোটা মোটা করে বড়াগুলো দিয়ে দেবো। তো খুব মানে পাতলা না, একটু মোটা মোটা করে বড় করে দিতে হবে, একটু হালকা চ্যাপটা করে, ঠিক আছে? এভাবে করে আস্তে আস্তে করে আমি সব বড়া এভাবে ভেজে নেব। তো খুব সুন্দর টেস্ট বন্ধুরা। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের সাথে যাদের শেয়ার করবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে এই রেসিপিটা খেয়ে দেখবে কত সুন্দর লাগছে, মাছ মাংসকে হার মানবে, ঠিক আছে? তো এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে এটা ভাজা হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এটা সব বড়াগুলো তুলে নিচ্ছি। তো লাল লাল করে একটু ভাজতে হবে, ঠিক আছে? আর স্কিম যেন কম থাকে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটা কমপ্লিট। এবার সাইডে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এলাচ, লং আর দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে গরম করে নেব। তো তেলটা এতে একটু বেশি লাগে, ঠিক আছে? খেতে যেন টেস্টটা হয়, তেলটা একটু বেশি করে দেবে। দিয়ে পরে ওটা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন লাল লাল একটু হয়ে গেল, ওর মধ্যে দিলাম আদা বাটা আর রসুন বাটা, ঠিক আছে? দিয়ে ওর মধ্যে ওকে আস্তে আস্তে করে আবার নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর লঙ্কাটা আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম। ঝাল তোমরা যেমন পছন্দ করো ওইভাবে দিতে পারো, ঠিক আছে? আমি লঙ্কা 4-5টা মতো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিলাম একটা বড় টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, যেমন টমেটোটা সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এবার আস্তে 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 করে এটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা যেন কম লাগবে, যেন লবণ ওতে দেওয়া আছে বড়াতে, তাই লবণটা একটু কম দিবে, ঠিক আছে? লবণ দেওয়ার পর ওর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করে নিব। কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি দিতে পারো বন্ধুরা, কালারটা খুবই সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দেবো মানে গোলমরিচ। গোলমরিচটা দিয়েও আবার নাড়াচাড়া করতে থাকো। এবার বাদাম বাদাম বাটা, ঠিক আছে? বাদাম বাটাটা অবশ্যই দেবে। বাদাম বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর বাদাম বাটা যদি না দেয়, কাজু বাটা, যে কোনো তোমাদের যেটা চয়েস, কাজু মানে কাজু না তো বাদাম, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আবার ভিতর থেকে যেন তেলটা বেরিয়ে আসে, ঠিক আছে? এত মানে শুধু ওকে কষতে হবে, ওর মধ্যে তেলটা নিজে নিজে বেরিয়ে আসবে। আর ওর মধ্যে দিলাম চিনি। চিনিটা দিবে, কারণ চিনিটা না দিলে ব্যালেন্স মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক আসবে না, তাই জন্য চিনিটা অবশ্যই দেবে, ঠিক আছে? আর সাইডে আমি জলটা গরম করে নিয়েছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে মানে দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা ঠিক থাকে। ঠান্ডা জল থেকে সব সবজিতেই গরম জল আমি ব্যবহার করি, ঠিক আছে? তো এবার জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা যাতে একটু গা মাখা মাখা হবে, শুকনো টাইপের হবে, তাই জন্য জলটা আমি একটু কমই দিব, ঠিক আছে? তো তারপর এটা জল ফুটে উঠেছে সুন্দর করে, কালারটাও খুব সুন্দর এসছে। দেওয়ার পর ওটা আস্তে আস্তে বড়াগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা আমার এটা আর বেশিক্ষণ নাই, বেশি
এত সুন্দর এই রেসিপিটা হয়েছে, খেতে খেতে খুবই সুন্দর, অসাধারণ খেতে। মানে ডিমের কোপ্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এইভাবে তোমরা যদি বানাতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে এত সুন্দর টেস্ট, মানে অসাধারণ যাকে বলে, খুবই সুন্দর খেতে। এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে গার্নিশ করে খুব হয়ে গেছে আমার ভিডিও কমপ্লিট। এইভাবে তোমার গরম গরম ভাতের সাথে খাও। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? অনেক দিন পর ভিডিও ছাড়ছি বন্ধুরা, কিছু করার না, আমার শরীর ভালো থাকে না। তো প্লিজ 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 পুরো ভিডিও দেখবে, পছন্দ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থেকো, ঠিক আছে? আর বাই।